আজকে আলোচনার শিরোনাম সম্প্রীতির জয়। খবরের শিরোনামে বলছিলাম যে পঞ্চগড়ে আহমদের সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে, নিহতের ঘটনাও ঘটেছে এবং এ নিয়ে পুলিশি তদন্ত এখন পর্যন্ত চলছে। তবে এটি সহ সাম্প্রদায়িক যে সব ঘটনা বিভিন্ন সময় ঘটানোর চেষ্টা করে বিভিন্ন অশুভ শক্তি, তাদেরকে রুখে দেয়া এবং তাদের তৎপরতা বন্ধ করা সহ বিভিন্ন সমস্যা আমি কিছু আলোচনা করব। শুরুতেই ডক্টর হোসাইনুল বার নামে আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আহমদের সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনি এর মধ্যে জেনেছেন। তো এখন যদি আমি ধর্মীয় সংখ্যালঘু এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, আমি বলতে চাই যে এই ধর্ম বিশ্বাস করেন এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে কম। তো এখন আমরা অন্য যে ধর্মে বিশ্বাস করি, অর্থাৎ যে ধর্মের বিশ্বাসী মানুষের সংখ্যা এই দেশে বেশি বা কোনো একটা জায়গায় বেশি থাকে, তাদের কতটুকু দায়িত্ব থাকে যে যারা সংখ্যায় কম থাকেন তাদের নিরাপত্তা এবং তাদের ধর্মীয় বিধিবিধান পালনের অধিকার নিশ্চিত করা। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমরা জানি যে ইসলাম শান্তির ধর্ম। সিলমুন ধাতু থেকে ইসলাম শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে ইসলাম শব্দকে এটা গ্রামাটিক্যাল বা ইফআল বলা, এর থেকে ব্যবহার হয়েছে মানে অন্যকে শান্তি দেওয়া। এরকম এক ধর্মের বিশ্বাসী হচ্ছে আমরা, এবং আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, সমস্ত কিছুর স্রষ্টা তিনি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। উনি এবং কোরআনে কারীমের একটি আয়াতে আছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় এবং সাহাবায়ে কিরাম বিশেষ করে চার খলিফা, ওনারা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত কি হতে পারে এটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, এবং এর উজ্জ্বল প্রমাণ দৃষ্টান্ত কিন্তু আমরা ইতিহাসের বই ঘাটলেই আমরা কিন্তু পেয়ে থাকি। কোরআনে কারীম এবং হাদিসে তো উদ্বুদ্ধ করা হয়েছে। তো বিষয়টি হচ্ছে এরকম যে হিন্দু সম্প্রদায়ের লোকদের যে উপাসনালয় আছে সেটাকে মন্দির বলা হচ্ছে। আমরা জানি যারা খ্রিস্টান তাদের ধর্মের যে উপাসনালয় আছে তাকে গির্জা বলি আমরা। এগুলো হচ্ছে আসলে ধর্মীয় প্যাটার্ন। এরকমভাবে মুসলমানদের যে মসজিদ আছে বা মুসলমান শব্দটি একটি ধর্মের জন্য কিন্তু নির্ধারিত। আমরা আমাদের উপাসনালয়কে আমরা মসজিদ বলি। তো বিষয়টি হচ্ছে যে আসলে সাধারণ মানুষের সাথে বিষয়টা শেয়ার করার দরকার, এবং আপনার মাধ্যমে সকলকে বুঝিয়ে দিতে চাই যে ইসলামের যে প্যাটার্নগুলো আছে, মূল প্যাটার্নগুলো, এইগুলো কাদিয়ানি সম্প্রদায়রা ব্যবহার করছে। তারা তাদের উপাসনালয়ের নাম রাখছে কিন্তু মসজিদ। তারা তাদের ধর্মীয় গ্রন্থ, যেটি আসলে কোরআন নয়, কিন্তু সেটিকে কোরআন বলে নামকরণ করছে তারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারা সময়ে সময়ে স্বীকার করছে এবং বলছে যে না, তারপরেও ছায়া নবী হিসেবে কাদিয়ানি এসছে। তো উলামা ইকরাম এবং সাধারণ মুসলমানদের প্রত্যেকেরই হচ্ছে যে কাদিয়ানিরা যারা এই কাদিয়ানি ধর্ম পালন করে এই ব্যাপারে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যাতে তাদের এই প্যাটার্নগুলোকে ইসলামের নামে নামকরণ না করে, এটা ছিল মূল দাবি। এবং এই দাবির উপরে সমস্ত মুসলমানের থাকা, তার মুসলমানিত্ব যদি রাখতে চান তাহলে কিন্তু এই দাবির উপরে ঐক্যমত্য পোষণ করতে হবে। কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে আমি বলবো যে প্রশাসনের যে উদ্যোগটি গ্রহণ করার দরকার ছিল, তাহলে কিন্তু এই ধরনের একটি বাজে ঘটনা ঘটতো না। আমরা মাঝে মধ্যেই দেখি যে বিভিন্ন রকমের ধর্মীয় উস্কানিমূলক যে বিষয়গুলো ঘটে, এর মধ্যে কিন্তু আমরা প্রশাসনের অনেক সময়ই আমরা নির্জীবতা অনুভব করি। এখানেও ঠিক এরকমই আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে আমাদের সবচেয়ে কষ্টের বিষয়টি যে আমরা যখনই কোনো বিশেষ করে এই কাদিয়ানির সম্প্রদায়ের বিষয়ে যখন এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তখন আমরা কি করি, যখন কোনো আমরা জবাব দিতে না পারি তখন জামাত শিবির করেছে বলে আমরা চাপিয়ে দিই। এটিও কিন্তু একটা খোঁড়া যুক্তি। এখানে যে ঘটনাটি ঘটেছে, আমি যতটুকু খবর নিয়েছি এবং আমার স্টুডেন্ট এবং আমার পরিচিত যারা আছে সেই এলাকার, এখানে কিন্তু জামাত শিবির কর্মীরাই কেবল ছিল তা নয়, বরং সাধারণ আপামর জনসাধারণ মুসলমান যারা ছিল তাদেরকে এই কথাটি বোঝানো হয়েছে যে দেখেন আমাদের যে শেয়ারগুলো আছে, আমাদের যে প্যাটার্নগুলো আছে, সেটি যারা তার ব্যবহার না করে। এবং এই জন্য কিন্তু 1978 সালে প্রথম কেস হয়েছে, এটি কিন্তু এখনো ঝুলে আছে। 1994 সালে দ্বিতীয়বারের মতো আপনার উলামা ইকরাম মানিক মে এভিনিউতে সবাই একত্রিত হয়ে কথা ঘোষণা করার জন্য
আপনার ইয়াকে সরকারকে এবং আইন প্রশাসনকে আবেদন জানানো হয়েছিল যে এদেরকে যাতে এরা যে মুসলমান না বরং এরা একটা আলাদা ধর্মগোষ্ঠী এটি কি করা হোক, আপনার ঘোষণা করা হোক। এরকম কি আমরা জানি যে স্বামী মোহাম্মদ আফজল সাহেব উনি ইন্তেকাল করেছেন, উনি যে ইয়া ছিলেন ডিজি ছিলেন, উনি কিন্তু পাকিস্তানে যে ওনাদেরকে আইনিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে এটির অনুবাদ করে ইসলাম ফাউন্ডেশন থেকে ছাপিয়েছেন এবং সেখানে ভূমিকার মধ্যে বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু উনি তুলে এনেছেন। এনে উনি কনক্লুশন টেনেছেন এটা যে কিন্তু যদি আমার ধর্মীয় যে প্যাটার্নগুলো আছে সেগুলো নিয়ে যদি তারা নিজেরা ব্যবহার করে এবং সাধারণ মানুষকে যদি বিভ্রান্ত করতে চায় সেই ক্ষেত্রে আমার সচেতন হওয়া দরকার।